ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ম্যাক্সিমাম আলেমদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে দেখা যায়, এর কারণটা কি হতে পারে? আসলে ম্যাক্সিমাম আলেমদের সন্তানদের মাদ্রাসায় পড়তে দেখা যায়, এর কারণ তারা তাদের সন্তানদেরকে আলেম বানাতে চান। এটাই এটাই স্বাভাবিক, বোঝা যাচ্ছে। তাছাড়া মাদ্রাসায় বা পড়াতে যাবেন কেন? এটাই। আর মূলত এখানে যে জিনিসটি আমাদেরকে বলতে হবে এখানে বা বোঝা উচিত, সেটা হচ্ছে যে আপনি আপনার সন্তানকে আলেম বানাতে চান বা ডাক্তার বানাতে চান বা ইঞ্জিনিয়ার বানাতে চান না কেন, কিন্তু তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। এটা হলো সবথেকে বড় কথা। ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, এটা হলো সবথেকে বড় কথা। তাকে দিনের জরুরি বিষয়গুলো আপনাকে শেখাতে হবে। তার আকীদা ছোট থেকেই তার আকীদা যাতে সঠিক আকীদার উপর গড়ে উঠতে পারে, সেই জিনিসটা আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবং এখন তো বর্তমানে দেখতেই পাচ্ছেন যে কতটা এখানে জরুরি হয়ে গেছে যে আজকে যারা মাদ্রাসায় পড়াচ্ছে না, অন্য স্কুলেও পড়াচ্ছে, তাদেরও দেখুন সেখানেও জঙ্গি সৃষ্টি হচ্ছে কীভাবে। তো তাহলে আকীদা সংশোধনটা, আকীদা বিষয়টা শক্তিশালী করাটা যে কত জরুরি সন্তানদের, সেটা এখন মনে হয় আমরা টের পাচ্ছি। সুতরাং আপনি যেখানেই পড়ান না কেন, আপনার সন্তানকে ছোট থেকেই তাকে ইসলামের শিক্ষা, ইসলামের যে শিক্ষাটা, প্রকৃত শিক্ষা, ইসলামের যে মাহাসিন, যে সুন্দর দিকগুলো রয়েছে, হুকুম আহকাম তো অবশ্যই, আপনি তো তাকে সালাত শিখাবেন, সিয়াম বিষয়ে সব কিছু তো শিখাবেন, আকীদা তো রয়েছে, তারপরে আখলাক, চরিত্র, তার বিষয়ে, এই সমস্ত বিষয়ে আপনার দ্বীনি শিক্ষাটা অত্যন্ত জরুরি বিষয়, অত্যন্ত জরুরি বিষয়। যদি আমরা সত্যিকার অর্থে আমরা মুসলমান হয়ে থাকি তাহলে, বা আমাদের মুখ্য উদ্দেশ্য হয়ে থাকে পরকাল, তাহলে এটা বলছি। আর যদি আমাদের দুনিয়াবি ফখরটাই উদ্দেশ্য হয়, তাহলে কিন্তু তাহলে আমার এই কথাগুলো যাদের কাছে আমার কথাগুলো এখানে ফলস মনে হবে তাদের কাছে। তো যাই হোক, এখানে যে বিষয়টি বলবো, আমাদের এখন বর্তমানে দ্বীনি ভাইদের মধ্যে অনেক এ বিষয়ে অত্যন্ত পরিবর্তন দেখা যাচ্ছে, এবং তারা তাদের সন্তানদেরকে মানে যে শিক্ষা দেন না কেন, বা যে প্রতিষ্ঠানে দেন না কেন, তারা চেষ্টা করতেছেন যাতে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে এবং ভবিষ্যতে যাতে ইসলামের উপর থাকতে পারে এবং আখিরাতে কামিয়াব হতে পারে। এই জিনিসটাই আমাদেরকে উদ্দেশ্য হতে হবে, এই জিনিসটাই। তো যাই হোক, এখন এই জন্য আল্লাহর রহমতে আপনার অনেক বই রয়েছে, সে বইগুলো আপনি তাকে পড়াতে পারেন, বা এমন প্রতিষ্ঠানও রয়েছে আলহামদুলিল্লাহ, যেখানে ছোট থেকে ইসলামী শিক্ষা দেওয়া হচ্ছে এবং অন্যান্য শিক্ষাগুলো আপনি একটা একটা কথা যে ওনারা যে ব্যক্তি চান তার ছেলেকে আলেম বানাবেন, স্বাভাবিক, এটি তিনি বানাতে পারেন দিনের খেদমতের জন্য। এটা অবশ্যই ভালো। আর যদি কেউ চান যে সবাই সবাই তো আর চাইবেন না সবাই আলেম বানাতে, আর ডাক্তার হবে কি, তো ডাক্তারও যদি বানাতে চান, তবুও যাতে আপনার উদ্দেশ্য হয় এবং আপনার ছেলেরও যাতে উদ্দেশ্য হয় যে মানে আসল উদ্দেশ্যটা যেন হয় যে দ্বীনের খেদমত করা। এই জিনিসটি কিন্তু সব থেকে বড় কথা। এই জিনিসটা তার মধ্যে আপনাকে ঢোকাতে হবে ছোট থেকেই, যে তাকে যে শিক্ষায় আপনি দেন না কেন বা যে শিক্ষায় সে অর্জন করুন না কেন, আপনার উদ্দেশ্য যাতে হয় তাকে, আপনারও যেতে হয়, আপনার মধ্যেও যাতে থাকে, এবং তাদের মধ্যেও যাতে সেটা থাকে যে আসলে সে এটা উদাহরণস্বরূপ বলি যে ডাক্তারি যারা পড়তেছে, তার মধ্যে যাতে থাকে যে সে এটার দ্বারা ইসলামের খেদমত করতে চায়, মুসলমানদের খেদমত করতে চায়, এবং এটা উদ্দেশ্য যে এটা সে ইসলাম প্রচার একটা মাধ্যম হিসাবে নিয়েছে। যেমনটি ইতিপূর্বে আলোচনা করেছি এই বিষয়ে, যে একজন ডাক্তারও তিনি তার এই ক্ষেত্রটাকে তিনি তার দাওয়াতের ক্ষেত্র হিসেবে গ্রহণ করতে পারেন, এবং তার কতটা ফলপ্রসূ হয় বা কার্যকরী হয় সে বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে ইতিপূর্বে। তো যাই হোক, এখন যে জিনিসটি বলবো সেটা হলো যে আমরা আলে মাদ্রাসায় পড়াতে চাই বা নাই চাই, সেটা ভিন্ন বিষয়, কিন্তু ইসলামী শিক্ষা যে তাকে দিতে হবে, এটা আমরা যেন কখনোই ভুলে না যাই। এটা যেন কখনোই ভুলে না যাই আমরা, কারণ এটা যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু এটা আমাদের কড়ায় গন্ডায় এটার ইয়া দিতে হবে, এটার মাসুল দিতে হবে আপনাকে দুনিয়াতেই, আখিরাতে তো অবশ্যই। তো সেজন্য অনুরোধ করব সবাইকে যে বিষয়গুলো খেয়াল করবেন, এবং সন্তানদেরকে মানে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। এবং শুধু ইসলামী শিক্ষার পাশাপাশি অন্য অন্য যে শিক্ষা রয়েছে, আপনার ইংরেজি বলুন বা বাংলা ভাষা বলুন, আপনার ইসলামের খেদমত করতে হলে তো বাংলাও আমাকে ভালোভাবে জানা লাগবে, ইসলামের খেদমত করতে হলে আমাকে বাংলাও তো ভালোভাবে জানা লাগবে। বাংলা যদি আমি না জানি
আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে তার কওমের কাছে তার নিজ ভাষায় প্রেরণ করেছিলেন। এটা উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য কি? তার মানে আমাদের নিজস্ব ভাষা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে এবং সেটা যাতে আমরা আয়ত্তে নিয়ে আসতে পারি এবং সেটা ব্যবহার করতে পারি, সঠিক প্রয়োগ করতে পারি এবং এটার যেন প্রভাব থাকে সে বিষয়ে খেয়াল করতে হবে। যাই হোক, আমাদের আলোচনা সেটা না। উনি যেটা জিজ্ঞেস করেছিলেন যে আলেমদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে দেখা যায় কেন? তারা মাদ্রাসায় পড়ায় তাদেরকে আলেম করাতে চান। তিনি যেমন নিজে আলেম হয়েছেন এবং তিনি ইসলামের শিক্ষার গুরুত্বটা বুঝতে পারছেন, তিনি সেটাও তার সন্তানকে তিনি এটা শেখাতে চান এবং তার সন্তানও যাতে একদিন আলেম হয়ে মানুষদেরকে দিন ইসলাম শেখাতে পারেন এবং এর মাধ্যমে সওয়াব অর্জন করতে পারেন, এটাই চান। আপনি যদি এটা চান অবশ্যই এটা ভালো, অবশ্যই এটা ভালো। কিন্তু আমি এটা কেন বললাম এই কথা, যে আমি কিন্তু মানে এটা বলার কারণ হলো যে যারা মানে মাদ্রাসায় পড়াচ্ছে না সেটা কি একেবারে খুবই খারাপ? না, আমি এটাই বোঝাতে চাইলাম যে সেটা খারাপ না, সেটা ভালো। কিন্তু আপনাকে মানে মূল ইসলামের যে শিক্ষাগুলো মানে মৌলিক যে শিক্ষাগুলো সেটা সন্তানকে দিতেই হবে এবং যে সাবজেক্টটাতে পড়ছে সে সাবজেক্টটাও যেন উদ্দেশ্য হয় যে দিনের খেদমত করা, এই জিনিসটা বোঝাতে হবে। এই জিনিসটা কিন্তু আমি বলেছি। আর আপনি যেটা বলেছেন যে মানে কোন প্রতিষ্ঠানে দিলে ভালো হয়, আসলে যেগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে এবং সেখানে বিশুদ্ধভাবে ইসলামের মানে বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধভাবে ইসলামের বিধিবিধানগুলো শিক্ষা দেওয়া হয় এবং ভালো মানের পড়াশোনা হয়, সে সমস্ত প্রতিষ্ঠানে দিবেন। জানি না আপনি কোথায় থাকেন সেটা, এবং স্থানীয়ভাবে খোঁজ নেওয়াটা সব থেকে বেটার। এই বিষয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের সহিহ আকীদার বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সেটা উত্তর অঞ্চলে রয়েছে, দক্ষিণ অঞ্চলেও আছে, ঢাকাতে তো আছেই। তো সেগুলোতে খোঁজ নিয়ে যেটাতে পড়াশোনার মান ভালো, যেখানে পরিবেশ ভালো, সেখানে আপনি দিবেন, সেটাই সব থেকে ভালো হবে। যেমন অবশ্যই এ বিষয়ে ফেসবুকে অনেক সময় দেখা যায় যে আমাদের দেশের কোথায় কোথায় ভালো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যেমন রাজশাহীতে আছে আল মারকাজুল ইসলামী আসসালাফি নওদাপাড়ায়, তারপরে আপনার ঢাকা মোহাম্মদিয়া আরাবিয়া যাত্রাবাড়ি মাদ্রাসা, তারপরে আপনার নারায়ণগঞ্জে আছে পাঁচরুখি মাদ্রাসা, তারপরে সেখানে রূপগঞ্জে আছে, সেখানেও আছে ইসলামের প্রতিষ্ঠান। তো এভাবে আপনার বিভিন্ন জায়গায় আছে। আপনাকে সেখানে দেশে যেহেতু আছেন সেখানে আপনি খোঁজ নিয়ে বা এটাতে আপনার যোগাযোগ মাধ্যমে আপনি এ বিষয়ে হেল্প নিতে পারেন। অনেক ভাইরা এই বিষয়ে জানেন যে আসলে এখন বর্তমানে কোন জায়গায় ভালো, মানে পরিবেশটা ভালো, এবং মানে এখন হয়তো আমি আপনাকে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের কথা বললাম আর আপনি গেলেন সেখানে, যে দেখা গেল যে সেখানে হয়তো মানে পড়াশোনা হয়তো ভালো হচ্ছে বা মানে সেখানে মানে ইসলাম মানে সঠিক ইসলামের সঠিক বিধানে শিক্ষা দেওয়া হয়, এটা ঠিক, কিন্তু সেখানকার পরিবেশটা হয়তো ভালো না, অথবা হয়তো শিক্ষক সেখানে ভালো নাই, বা এরকম অনেক কিছু হতে পারে, যে কারণে আমি এটা নির্দিষ্টভাবে কোনো প্রতিষ্ঠান এখন আপাতত বলতে পারছি না। তবে সেটা অন্য দিনী ভাইদের আমাদের হেল্প নিতে পারেন এই বিষয়ে, এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন সর্বদা। এবং আপনার চেষ্টা করবেন যে মানে খুব যাতে বেশি দূরে না হয়, এই জিনিসটাও চেষ্টা করবেন, খুব বেশি দূরে যাতে না হয়, আপনার আশপাশে থাকে, এই জিনিসটিও খেয়াল করবেন, যেহেতু ছোট তারা, এই জিনিসটা আপনার খেয়াল করতে হবে। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে যাতে আমরা ভালোভাবে সঠিকভাবে প্রতিপালন করতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।